আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি পলি লাইফস্টাইল থেকে। আর এখন দেখো দুপুরবেলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার সকালবেলায় আজকে রান্নাটা আমি সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। রান্নাটা হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে পরে একটু শেয়ার করছি, তার সঙ্গে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর দেখো ঘরের কাজ বলতে আজকে বিছানার বেড কাভারটা একটুখানি চেঞ্জ করলাম, চাদরটা একটু চেঞ্জ করলাম। শুধু এই বালিশের ওষারগুলো ভরছি। এই দেখো সব ওষারগুলো ভরছি। আর তাই ভাবছিলাম যে একটু কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিওটা একটু অন করি। তো বন্ধুরা, আজকে দুপুরবেলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই একটুখানি মনোযোগ সহকারে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো, একটা সাবস্ক্রাইবার করো, পাশে থেকো। তো চলো দেখতে থাকো। চলো রান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করি নি একটু। তো বন্ধুরা, এই দেখো এটা হলো সয়াবিনের তরকারি, আলু দিয়ে করেছি। আর এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এখানে এটা হয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা, যেটা একটুখানি পুড়ে গেছে। আর এটা কি আছে, ও এটা হচ্ছে মাছের ঝোল। তো চলো বন্ধুরা, রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন অনেক কাচার আছে, একটু কাচবো। তা যাই হোক, কাচার অনেক আছে বলে আমি একটু রান্নাটাকে তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর এই বেড কাভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। বেড কাভারটা চেঞ্জ করার পরে কাচার কত বেরিয়েছে দেখবে। দেখো এই এত সব কাচার বেরিয়েছে, জানি না কতটা কাচতে পারবো। তা যতটা পারবো ততটা কাচবো, বাদ বাকিটা আবার কালকে কাচবো। আচ্ছা, কাজে লেগে পড়ি। আর আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠলেই কাজ, আর যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ কাজ, বুঝেছো? তা যাই হোক, আর এই মহারাজ স্কুল ছুটি মানেই ওর ছুটি। তা যাই হোক, ওর আজকে ড্রয়িং ক্লাস আছে, তাই ড্রয়িংয়ের কিছু হোমওয়ার্ক ছিল, সকালবেলা ড্রয়িংয়ের কিছু হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কগুলো করলো। আর এখন ঘুরে বেড়াবে। এখন বাইরে একটুখানি খেলে আসলো, খেলে আসার পর এখন বাইরে একটুখানি খেলে আসলো, খেলে আসার পর এখন স্নান করবে একটু পরে। এখন না, একটা সময় স্নান করবো। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, বেড কাভারটা পাল্টিয়ে নিয়েছি। আর আমি বিছনা চাদরটা পরিষ্কার করে নিয়েছি। আর বেড কাভার চাদর টাদর পাল্টিয়ে গুছিয়ে নিয়েছি। দেখো আর এটার অবস্থা দেখো। তো বন্ধুরা দেখো, ঘরের কাজ সমস্ত সেরে নিয়েছি। সারার পরে আমি কাঁচা তোমাদের দেখালাম। আমি সমস্ত কাঁচা কিন্তু একবারই সেরে নিয়েছি। কেন বলতো, প্রতিদিন তো অল্প অল্প করে কাঁচা বেরোই, তার জন্য আবার কিছু রেখে দেবো। আবার আজকে কাছাকাছিটা একটু যদি করা থাকে, আজকে বেশি যেটুকুনি করার আজকে বেশিটা করে নিই, কালকে কিছু হালকা পাতলা থাকলে কালকে কেচে নেবো। তাই জন্য প্রতিদিন আমি বেশি বেশি করে কাঁচা আমার ভালো লাগে না। তাই যাই হোক, আজকে যেটুকুনি কাচলাম কালকে যদি হালকা পাতলা থাকে কালকে সেটা করে নেবো। তো বন্ধুরা, এই দেখো জামা কাপড় কেচে পুরো ছাদ জড়ো করে দিয়েছি, দেখেছো? কোনো জায়গায় বাদ রাখিনি, সব জামা কাপড় কেচে দিলাম। আর ছাদটাকে দেখালাম না, ছাদটার অবস্থা জঘন্য। এখানটা তো পুরো প্যাকটা দড়ি, কোনো দড়ি খালি নেই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান সেরে খাওয়া দাওয়া করে নিলাম। এখন আসলাম ছাদে। শরীরটা খুব একটা ভালো নেই, জামা কাপড়গুলো শুকায়নি, বুঝেছো? একটু উল্টিয়ে দিয়ে যাই, উল্টিয়ে দিয়ে যাই।
তো বন্ধুরা বিকেলবেলায় ঘুম থেকে উঠে বাসন মাজা, জল ভরা সমস্ত কাজ ছিল, তা সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা সেগুলো করে ছেলেকে আবার ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। আর ড্রয়িং ক্লাসে এসে একটু চা খেলাম। তারপর ওর বাবা বেরিয়ে গেল, চা খেয়ে ওর বাবাকেও চা দিয়ে দিলাম। ওর বাবা চাটা খেয়ে বেরিয়ে গেল। আর আমি এখন যাব ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসতে। তা যাই হোক, আমি রেডি হয়ে গেছি, গায়ে চাদরটা দিয়ে নিয়েছি। গায়ে একটুখানি বাইরে খুব একটা ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা আছে। তা তাই জন্য রেডি হয়ে গেলাম। তাই ভিডিওটা একটু অন করি। তা চলো যাই, ছেলেকে নিয়ে আসি। তারপর ছেলের বইয়ের কিছু মলার দেওয়া বাকি আছে, সেগুলো দেবো। কিছু কিছু করে দিচ্ছি, একবারে দিতে পারছি না, তাই জন্য অল্প কিছু দিয়েছিলাম, অল্প কিছু আছে। তারপর চলো। তো বন্ধুরা, ছেলেকে তো ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে দেখো কিছু বই আছে বাকি, এই যে দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে বইয়ের মলারগুলো দেখছি, এই মলারগুলো দিলাম। আর এই 3টে বই বাকি আছে। এবারে মলাটগুলো দিতে যেন খুব কষ্ট হচ্ছে, কারণ এবারে বইগুলো প্রচুর মোটা মোটা বই, মানে কি বলবো। দেখো এইভাবে মলাট দিয়েছি, প্রচুর মোটা বই না, একটু মলাট দিতে খুব অসুবিধাই হয়। এই দেখো না, এই বইটা মোটা। তারপর এই দেখো, এই বইগুলো খুব মোটা মোটা বই, এগুলো একটু দিতে একটু অসুবিধা হয়। মনে হচ্ছে কি আমি পড়াশোনা করছি। যাই হোক, ছেলের সঙ্গে ছেলের মারাও পড়াশোনা করে, বাবারা তো আর পড়াশোনা করে না, ওই মারাই পড়াশোনা করে। এই 3টে বই আছে, 3টে বই দিতে পারলে বাবা আমার ভালো লাগছে না। ওদের স্কুলে তোমার খাতা হচ্ছে SW খাতা আছে, CW খাতা আছে, আর খাতাগুলো অনেকগুলো খাতা পর্যন্ত মলাট দিতে হবে। দাঁড়াও তোমাদের সঙ্গে খাতাগুলো দেখাচ্ছি। এই খাতাগুলো বসে বসে মলাট দিতে হয়েছে। দেখো কতগুলো খাতা, এই দেখো এগুলো হলো স্কুলে। আমি সব মলাটগুলো দিয়েছি, আর আমার ছেলে স্টিকারগুলো লাগিয়েছে, এখনও লেখা টেখা কিছুই হয়নি। তাই এই দেখো, এই যে স্কুলের নাম গুরুকুল স্কুল কোন্নগর, গুরুকুল স্কুল কোন্নগর। এগুলোতে সব সাদা মলা দিতে হয়েছে। এই দেখো, এগুলো সব স্কুল থেকে, স্কুলের বই খাতা। তাহলে বলো, এত বই খাতায় মলা দিতে তো সময় লাগবে না? অনেক দিন ধরে অল্প 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 করে দিয়েই যাচ্ছি, একবারে পাচ্ছি না। এটা হচ্ছে ড্রয়িং বই, এটা হচ্ছে ড্রয়িং খাতা, ঠিকঠাক এই খাতাগুলো দেওয়া ভালো হয়নি, ড্রয়িংটা অন্যরকমভাবে দিয়েছি। এই বই দেখে ভাবি, আমাদের সময় এত বই ছিল না। আমরা যখন ক্লাস 3তে পড়ি তখন আমাদের ইংরেজিটাও ঠিক মতন ছিল না। আর এখনকার বাচ্চা তো বন্ধুরা, একবারে রাতে খাওয়া দাওয়া সেরে সবাইকে খেতে টেতে দিয়েছে, ওদের সবার খাওয়াটাও হয়ে গেছে। বিছনা করে টোরে আমি বিছানায় চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা এতটা ধৈর্য করে যারা দেখেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলেই আমরা সবাই একসাথে এগোতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, গুড নাইট, শুভরাত্রি।